যারা সরকার গঠন করতে চায় কিংবা যারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হতে চায় ছোট পার্টি থেকেও অবশ্যই আপনার সবসময় তো আমরা বলতে গেলে যে ফ্লোটিং ভোটটাই কিন্তু সবসময় জয় পরাজয় নির্ধারণ করে দেয়। ফিক্সড ভোট ধরেন বিএনপি জামাত আওয়ামী লীগ যখন ছিল তাদের 15 থেকে 20% সবসময় ফিক্সড ভোট বা 20%ই ধরতে পারেন। এবং বিশেষ করে এই গণ অভ্যুত্থানের পরে আমরা কিছুদিন আগে কয়েকটা জরিপে দেখলাম যেটা এখনও আপনার প্রায় 50% মানুষ ডিসিশন নেয় নাই যে তারা কাকে ভোট দিবে। সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত জয় পরাজয় তো এই কমিউনিটিটাই নির্ধারণ করে দেয়। আর তাদেরকে তো অবশ্যই বিবেচনায় নিয়েই আপনার সিদ্ধান্তগুলো নিতে হবে, কথাগুলো বলতে হবে। যেমন আমরা যেটা ইনফর্মাল আলাপ করছিলাম, এখন বিভিন্ন ইসলামিক সংগঠন কিছুদিন যেমন পরশুদিন আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের একটি প্রোগ্রামে গেলাম। তার আগে সোহরাওয়ার্দী উদ্যানে যেটা আপনি ডিসকাস করছিলেন যে কাদিয়ানীদের একটি প্রোগ্রাম আমাকে ইনভাইট করেছিল আমার অন্য প্রোগ্রামের আমার কেন্দ্রীয় মিটিং থেকে আমি যেতে পারিনি, কিন্তু আমার সুযোগ থাকলে আমার কিন্তু যাওয়া লাগতো ওখানে, কারণ তারা তো একটা সমাজের বড় প্রভাবশালী গ্রুপ। ডেমোক্রেসির কথা বলেন, ভোটের কথা বলেন, সংখ্যাগরিষ্ঠের সেখানে মতামতটাতে সেন্টিমেন্টকে তো অনেক ক্ষেত্রে আমাদের প্রাধান্য দেওয়া লাগে। সব দলগুলোই কিন্তু তাই করে। সবচেয়ে বড় উদাহরণ যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসকও কিন্তু হেফাজতকে দিয়ে শোকরানা মাহফিল মানে মূলত সরকারই তো অ্যারেঞ্জ করেছিল, শেষ পর্যন্ত ওই সমর্থনটা তার নিতে হয়েছে। ওই এত মানে বিদেশি শক্তি দেশের অভ্যন্তরীণ সরকারের সমস্ত টুলগুলো থাকার পরেও এটা মাথায় রাখা লাগে। কিন্তু রাজনৈতিক দলগুলোকে অবশ্যই বাংলাদেশে বিশেষ করে লিবারেল দলগুলোকে আমি মনে করি একটা বিবেচনা করা উচিত যে কোন ক্ষেত্রে কতটুকু পর্যন্ত তারা ফ্লেক্সিবল থাকবে। এখানে আরেকটা বর্তমান সময়ে আলোচনা, সেটা হচ্ছে প্রশাসন আসলে কাদের নিয়ন্ত্রণে কাদের দখলে থাকে। সাম্প্রতিক সময়ে শাহজাহান চৌধুরী জামাতে ইসলামীর বড় নেতা, তিনি একটা বিস্তৃত বক্তৃতায় কিভাবে প্রশাসন নিয়ন্ত্রণে রাখা উচিত জামাতের সে নিয়ে কথা বলছিলেন। প্রশাসনের নিয়ন্ত্রণ আসলে এই মুহূর্তে কার কাছে বলে আপনার মনে হয়? কারণ অনেক সময় পাল্টাপাল্টি অভিযোগও শুনি যে বিএনপি নিয়ন্ত্রণ করছে বা জামাত নিয়ন্ত্রণ করছে। প্রশাসনের নিয়ন্ত্রণ সত্যিকার অর্থে এবং সরকারের নিয়ন্ত্রণও বিএনপির হাতে আছে, জামাতের হাতে আছে, এনসিপির হাতে আছে, তিনটে দলের হাতে আছে। সেটা হচ্ছে তার দলের শীর্ষ নেতারাই কিন্তু বলেছে, বিএনপির শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে কিছু উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন। জামাত তো মেনশন করে বলল, এনসিপিও বলেছে, এবং এই তিন দল যে সরকারের প্রধানের সাথে মিটিং করেছে সেখানেও তারা তালিকাও ধরিয়ে দিয়েছে যে অমুক অমুক উপদেষ্টা এই দলের। এবং উপদেষ্টাদের মধ্যে থেকেও তারা বলেছে ডিসি নিয়োগে ভাগ বটরা করছে, আমলাদের ক্ষেত্রে বিএনপি জামাতের কথা বলেছে, যদিও এনসিপির কথা বলা হয়নি। তিন দলেরই নিয়ন্ত্রণ আছে এবং সেখানে হয়তো স্টেকের ক্ষেত্রে যদি ধরেন বড় দল হিসেবে বিএনপির বেশি থাকতে পারে, জামাতেরও এরকম কাছাকাছি আছে, এনসিপি নতুন দল হলে তাদেরও আছে। কিন্তু এটা আমাদের প্রত্যাশার জায়গায় ছিল না যে সরকার যদি প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সে কীভাবে একটা নির্বাচন করবে। এবং আমরা দেখেছি যে সরকার একটা মানে বিভিন্ন গোষ্ঠীকে সন্তুষ্ট করে একটা তোষণের রাজনীতি করে আসছে। বিএনপিকে যেমন অতীতে রাষ্ট্র পরিচালনা একাধিকবার ছিল, তারা দল হিসেবে তাদের পরামর্শ নিতে পারে বিভিন্ন ক্ষেত্রে, দেখবেন তারপর পরে আবার জামাতকে ওইভাবে ডাকতেছে, মিটিং করতেছে। আবার এনসিপি একটা নতুন দল, তাদেরকেও ওইভাবে ডাকছে, মিটিং করতেছে। এমনকি ইউএন মিটিংয়েও তিনটে দলকে নিয়ে গিয়েছে। আমরা যতদূর শুনেছি যে তাদের মধ্যে একটা সমঝোতা করে ইলেকশন করারও একটা মানে অদৃশ্য মিটিং কিংবা আলাপ আলোচনার পরিবেশ তৈরি করার জন্য জাতিসংঘে সেখানে নিয়ে গেছিল। যখন একটা সরকার এইভাবে সারেন্ডার করে দেয় আগেই, তখন আর আসলে তার নিয়ন্ত্রণটা থাকে না। এবং এই সরকারের নিয়ন্ত্রণটাও কার্যত অনেক আগেই শুরুর দিকে কিছুটা চাইলে তারা নিতে পারতো, কিন্তু তারা ইচ্ছা করেই নিয়ন্ত্রণটা অন্যের হাতে তুলে দিয়েছে। সেই ক্ষেত্রে এখন আর তাদের পক্ষে নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব না। নাহিদ যেটা বলেছিল দ্যাটস ট্রু, যে এখন তারা ইলেকশনের মধ্যে দিয়ে একটা সেফ এক্সিটের পথে হাঁটার চিন্তা করছে, যে ক্ষমতাটা তো কাউকে না কাউকে দিতে হবে। সো সেটা যার হাতেই দেখ, জামাতের হাতে দেখ, বিএনপির হাতে দেখ, এনসিপির হাতে দেখ, এনসিপি তো সম্ভব না, ওই স্ট্রাকচারটা তাদের দ্বারা নেই। ক্ষমতা দিতে হলে এখন বিএনপির সেন্টার করে দিতে হবে অথবা জামাতকে সেন্টার করে দিতে হবে। তো যেভাবে জামাতের নেতারা, শাহজাহান সাহেব উনি তো সাধারণ পাবলিক না, উনি কিন্তু এমপিও ছিলেন, উনি যেভাবে বলেছেন, এবং এটা তো ওনার ওই মাইকের সামনে বুম আছে, এটা বোঝা যাচ্ছে যে এটা মিডিয়াতে যাচ্ছে, এটা তো একটা ভয়ঙ্কর মেসেজ। এবং এটার দৃশ্যমান কিন্তু অনেকগুলো ঘটনা আছে যে হ্যাঁ, জামাতের নেতারা তো বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, সরকারের ক্ষেত্রে, আমলাতন্ত্রে, বিএনপি তো পাচ্ছি। সেই জায়গা থেকে জামাত
সরকার গঠন করতে চায়, বিএনপিও গঠন করতে চায়। সেক্ষেত্রে কি নির্বাচনটা আসলে সরকারের সাথে এই তিন দলের এক ধরনের সমঝোতা বলে আপনার কাছে মনে হচ্ছে? আমাদের কাছে এই পর্যন্ত কর্মকাণ্ডে তাই মনে হচ্ছে যে ধরেন এই যে কিছুদিন আগে ভুটানের প্রধানমন্ত্রী আসছে, বিএনপি তো বাংলাদেশের একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, সম্ভাব্য সরকারি পার্টিও কেউ কেউ বলতে পারে, সেখান থেকে সরকার তাদের সাথে মিটিং করে, জামাতের সাথে মিটিং করে, আবার থার্ড এনসিপির সাথেও, এটা তো সরকার তো করিয়ে দিচ্ছে। কারণ সে সাধারণত একটা দেশের প্রধানমন্ত্রী অপোজিশন পার্টির সাথে খুব কম মিটিং করে, ইন্ডিয়ার বিষয়টা আলাদা, কিন্তু সেই ক্ষেত্রে অপোজিশন হিসেবে বিএনপি, জামাত, বিএনপির আপকামিং পাওয়ার পার্টি বিবেচনা বিএনপির সাথে করতে পারে জামাত, এনসিপি তো এই ক্রাইটেরিয়াই পড়ে না, সরকার করিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত সরকার এই তিন দলের সমন্বয় সমঝোতার একটা নির্বাচন করাই দিতে চাচ্ছে, এটা তার বিভিন্ন কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। জি।